বন্ধুরা, নীল ডাইনির ঘরের সামনে টুনির বাসা ছিল। নীল ডাইনি টুনিকে প্রচুর বকাঝকা করতো এবং বলতো, তোর যখন ছানা হবে ওই ছানাগুলোকে আমি গপ গপ করে গিলে খাবো। নীল ডাইনি এই কথাটি বলে শিকার করতে চলে যায়। নীল ডাইনি সেখান থেকে চলে যাবার পর টুনি তার বাসায় দুটো ডিম পাড়ে। টুনি তখন সেই ডিম দুটোকে দেখে অনেক কান্নাকাটি করতে থাকে, আর কান্না করতে করতে ভাবে এই ডিম থেকে তার ছানা বের হলেই ডাইনি ধরে খেয়ে নেবে। তাই সে মনের দুঃখে তার ডিমগুলোকে নিয়ে ডাইনির বাড়ি ছেড়ে চলে যায়। তারপর ডাইনি যখন বাড়িতে এসে দেখে টুনি সেখানে নেই, টুনি তার বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে, ডাইনি তখন টুনির কথা ভেবে অনেক কান্নাকাটি করতে থাকে এবং ডাইনিটি তখন বলে, টুনি তুই কোথায় গেলি রে? আমি তো তোর সাথে মজা করছিলাম, আমি তোকে অনেক ভালোবাসি, তুই আবার ফিরে আয়। এই বলে ডাইনি অনেক কান্নাকাটি করতে থাকে। ডাইনির কান্নাকাটি শুনে সেখানে উপস্থিত হয় সেই বনের বনপরী এবং বনপরীটি তখন বলে, ডাইনি টুনি আবার ফিরে আসবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। একদিন টোনা জঙ্গলে খেলতে যাচ্ছিল, ঠিক তখনই টোনার সামনে একটা ডাকু রাক্ষস চলে আসে এবং সেই ডাকু রাক্ষসটি তার জাদুর মাধ্যমে টোনাকে একটা আপেলে পরিণত করে দেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর তার মা টুনি কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। টুনি রাস্তায় যেতে যেতে ওই আপেলটি লক্ষ্য করে এবং টুনি সেই আপেলটি খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যায়। তারপর বাড়িতে গিয়ে টুনি আপেলটি খাওয়ার জন্য একটা তরোয়াল বার করে এবং তরোয়ালটি দিয়ে যেই আপেলটি কাটতে যাবে তখনই সেই আপেলটি থেকে টুনি বলে ওঠে, মা মা আমি তোমার ছেলে টোনা। আমাকে বদমাস ডাকু রাক্ষস জাদু শক্তি দিয়ে আপেল বানিয়ে দিয়েছে। আমি আবার ফিরে আসবো যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা কি চাও না আমি আমার ছেলেকে আবার ফিরে পাই? বন্ধুরা, একদিন টুনি তার মায়ের সাথে বাসায় ঘুমিয়েছিল। তখন টুনির হঠাৎ জল তৃষ্ণা পায়। তাই টুনি জল তৃষ্ণা মেটানোর জন্য কুয়োর পাশে আসে এবং টুনি যেই কুয়োর পাশে আসে সেই কুয়ো থেকে একটা আশ্চর্য রকম আওয়াজ বেরোতে থাকে এবং সেই কুয়ো থেকে হঠাৎ একটা ডাইনি বেরিয়ে আসে এবং ডাইনিটি তার জাদু শক্তি দিয়ে টুনিকে সেখানে ভস্ম করে দেয়।